ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ এবং এইচ হিমেল। শুরুতে চলে যাচ্ছি সাদ আহমেদের কাছে। সাদ, শুভ নববর্ষ আপনাকে। নববর্ষ বরণে ছায়ানটের আয়োজন কেমন দেখছেন? সাধারণ মানুষের উপস্থিতি সেখানে কেমন এবং এই আয়োজনটি ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? শুরুতেই আপনাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার যে ঐতিহাসিক রমনা বটমূল, সেখানে কিন্তু ছায়ানটের যে অনিন্দ্য সুন্দর আয়োজন সেটি কিন্তু চলমান রয়েছে এবং সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু 6টা 15 মিনিটে গানের মধ্য দিয়ে কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এবং ছায়ানট বরাবরই 1967 সালের পর থেকে কিন্তু তারা এই অনিন্দ্য সুন্দর আয়োজনগুলো করে আসছে এবং তারা যেটি বলছে যে পুরাতনকে ঝেড়ে ফেলে দিয়ে নতুনের যে আবহন সেটিকে বরণ করে নেওয়া, সেই সঙ্গে যত গ্লানি ছিল পুরনো বছরে সেগুলোকে ঝেড়ে দিয়ে নতুনকে যে আলিঙ্গন করা, সেটি কিন্তু তারা এই গান কিংবা কবিতার মাধ্যমে কিন্তু তারা সেই বার্তাগুলো দিচ্ছেন এবং সেই সাথে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক যে অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে কিন্তু তারা বরাবরই সোচ্চার ছিলেন এবং এই ছায়ানটের এই প্রোগ্রামটি কিন্তু শুধু কেবলমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি কিন্তু একসময়ের রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে নিপীড়ন পাকিস্তানিরা করেছে তাই সেই প্রতিবাদের কিন্তু একটি অংশ এবং সেই থেকেই কিন্তু এই ছায়ানটের পথ চলা। আমি যদি একজন খুদে শ্রোতার সঙ্গে একটু কথা বলতে চাই, যে কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? আমার এখানে এসে না খুব ভালো লাগছে। এখানে অনেকজন মানুষ আছে এবং কি একটা ফেস্টিভ্যাল স্টাইলের একটা ভাইব আছে এখানে, যেটা আমার কাছে ভালো লাগে আসলে। জি, গানগুলো খুব ভালো ছিল। খুব কি দেশি গানের মতো, তো আমার কাছে এরকম আসলে অত গান শুনি না, তো আমার এগুলো ভালো লেগেছে। যেমনটি শুনতে পাচ্ছিলেন যে শিশুটি যেটি বলছিল যে সেও কিন্তু এই আনন্দ কিন্তু উপভোগ করছে এবং আমি যদি আপনাকে আরো কিছু তথ্য দিতে চাই, এবার ছায়ানটের বর্ষবরণের যে প্রভাতী অনুষ্ঠানের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু ছিল চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতাশীল, অর্থাৎ ভয় ডরহীন যে এগিয়ে চলা বা হচ্ছে যে ভয়কে যে জয় করা, সেই বার্তাই কিন্তু এবারের ছায়ানটের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং আমি আপনাকে আরো কিছু তথ্য দিতে চাই যে এবারের প্রভাতী যে অনুষ্ঠানের জন্য কিন্তু সলিল চৌধুরীর গান সেদিন আর কত দূরে সেটি কিন্তু পরিবেশনা করা হবে। সেই সঙ্গে সকাল 6টা 15 মিনিটে কিন্তু জাগো আলোক লগনে গানের মধ্য দিয়ে কিন্তু এই যে আজকের যে ছায়ানটের আয়োজন সেটি কিন্তু শুরু হয়। এছাড়া এবারের অনুষ্ঠানে কিন্তু বিশেষ সংযোজন থাকবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসংগীতজ্ঞ সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ ও প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা গীতিকার, সুরকার ও চিত্রশিল্পী মুতলব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু তারা গান পরিবেশন করবেন। আমি যদি সর্বমোট একটি তথ্য দিতে চাই, মোট 22টি গান কিন্তু পরিবেশিত হবে প্রায় 2 ঘন্টার এই অনুষ্ঠানে এবং এর মধ্যে 8টি থাকবে সম্মেলক গান আর একক কণ্ঠের গান থাকবে 14টি এবং ছায়ানটের প্রায় 200 শিল্পী কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ঢাকার রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান বাঙালির অসাম্প্রদায়িক চেতনার কিন্তু এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছরে কিন্তু পয়লা বৈশাখে অনিন্দ্য সুন্দর আয়োজনের মাধ্যমে তারা নতুন বছরকে বরণ করে নেয় এবং আমরা দেখেছি যে শুধু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ছায়ানটের শ্রোতা তারা কিন্তু ছুটে এসছেন এবং বিদেশিরাও কিন্তু এই অনিন্দ্য সুন্দর আয়োজনে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং মন্ত্রমুগ্ধর হয়ে কিন্তু তারা এই আজকের আয়োজন উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী হিমেল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আপনাকে। রমনা বটমূলে আনন্দে মুখরিত কিন্তু রয়েছে এই মুহূর্তে সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি এইখানে বাঙালি যারা রয়েছে, অর্থাৎ বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে যারা ধারণ করছে তারা কিন্তু দলে দলে আসছে এবং এই মুহূর্তে কিন্তু এখনো রমনা বটমূলে সঙ্গীত অনুষ্ঠান চলছে এবং আমরা যেটি দেখছি যে তরুণী, নবীন এবং শিশুরাও কিন্তু এসেছে এই অনুষ্ঠানে যোগদান করছে এবং সেই সাথে তারা কিন্তু গান উপভোগ করছে এবং এই রমনা বটমূলে বাংলা যে সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটি কিন্তু পহেলা বৈশাখে খুব বেশ ফুটে ওঠে এবং সেই চিত্রটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সকাল থেকে অর্থাৎ কাকডাকা ভোর থেকে কিন্তু আসলে এই অনুষ্ঠান শুরু হয় 6টা 15 মিনিটের পর এখন পর্যন্ত এবং আমরা যেটি দেখছি যে আসলে রমনা যে পার্ক রয়েছে, রমনা পুরো এলাকা অর্থাৎ পার্কের পুরো এলাকায় কিন্তু লুকারণ্য বিরাজ করছে এবং সেই সাথে যেখানে
রমনা বটমূল যেখানে অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু আমরা মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং এই বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যকে বরণ করতে পহেলা বৈশাখে যে আমেজ সেটি কিন্তু ফুটে উঠেছে, আমরা সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি। এই যে 1433 বাংলা নববর্ষ, সেই নববর্ষকে ধারণ করতে কিন্তু আসলে শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী যত দেশ রয়েছে সেখানেও কিন্তু পালিত হচ্ছে। তবে বাংলাদেশের যে রাজধানী ঢাকার যে রমনা বটমূল রয়েছে সেটি কিন্তু আসলে এই বৎসবরণকে বেশ উজ্জীবিত করে এবং বেশ উন্মাদনার মধ্য দিয়ে আসলে শুরু, এবং সেটি কিন্তু বিরাজ করছে। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আনন্দ মুখরিত হচ্ছে পুরো রমনা এলাকা, এবং সেই সাথে আমরা যদি দেখছি যে এখানে সব বয়সী মানুষ কিন্তু সকাল থেকে এসেছে। আমরা এখানকার আগমনী যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে আসলে এমন একটি দিন তারা পেয়েছে যেটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি আত্মপ্রকাশের একটি দিন, যেটি দিয়ে আসলে বাঙালি সংস্কৃতির পরিচয়কে আরো বেশি পরিচিত করা যায়, আরো বেশি পরিচয় বহন করে। সেজন্য কিন্তু তারা আসলে এই সকাল সকাল রমনা বটমূলে আসা, বাংলা গান, বাংলার যে মানুষ তারা আসলে এখানে একসাথে হচ্ছে, সবার সাথে ঘোরা, অর্থাৎ এখানে সারাদিন ব্যাপী আসলে তারা বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং সেই সাথে বাচ্চাদেরকে অর্থাৎ শিশুদেরকে নিয়েও কিন্তু তারা এসেছেন, তাদেরকে আসলে এই বাংলা সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে জানাবেন। বিভিন্ন জায়গায় যাবেন, শুধু রমনা বটমূল নয়, মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বাংলা নববর্ষ ঘিরে যে আয়োজন চলছে সেই আয়োজনে কিন্তু আসলে শিশুদেরকে নিয়ে যাওয়া হবে। যেটি মনে করছেন আসলে এখানে যারা উপস্থিত যারা রয়েছেন তারা বলছেন যে এই ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে, এই নতুন স্বপ্ন নিয়ে এই বাংলা নববর্ষ শুরু হয়েছে এবং অনেক প্রত্যাশা এবং সম্ভাবনাকে তারা আশা করছে যেন পুরনো গ্লানিকে বিসর্জন দিয়ে, পুরনো গ্লানি যেন তাদের জীবনে আর না থাকে, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আলো যেন আলোকিত হয় সেই আশাই ব্যক্ত করছেন এখানকে আগত অতিথিরা যারা রয়েছেন এই অনুষ্ঠানকে ঘিরে। শুধু তাই নয়, এই রমনা বটমূল ছাড়াও কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে চারুকলা রয়েছে, সেখানে শোভাযাত্রা হবে, সেই সাথে ছায়ানটে কিন্তু অনেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সেইখানেও কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলমান থাকবে। এছাড়াও বাংলাদেশের শুধু ঢাকা না, ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন সংস্কৃতি সংগঠন যথাযথ মর্যাদায় কিন্তু বাংলা নববর্ষকে উদযাপন করবে এবং বাংলা নববর্ষকে অনুষ্ঠানকে তারা যেটি বলছেন যে শুরু করা হয়েছে, যেহেতু পহেলা বৈশাখে এই বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে। এই বাংলা নববর্ষ শুধু যে সাংস্কৃতিক সংগঠন আছে শুধু তারাই নয়, অর্থাৎ পুরো বাংলাদেশ যে অনুষ্ঠান সেটি কিন্তু চলমান থাকবে সারাদিন ব্যাপী। যেটি বলা হয়ে থাকে যে এই যে বর্ষ এটি পালিত হয় এবং আর্থব অনুষ্ঠান এবং ঋতুধর্মী উৎসব হিসেবে তখন একসঙ্গে আসলে মানুষের যে ঘনিষ্ঠতা সেটি কিন্তু প্রকাশ পায়, সংস্কৃতি মনার যে সেটি কিন্তু প্রকাশ পায়, বাঙালি ঐতিহ্য সেটি কিন্তু প্রকাশ পায়। সেই চিত্রটি কিন্তু আমরা এখন রমনা বটমূলে দেখতে পাচ্ছি। এখানে সব বয়সী মানুষকে আমরা দেখতে পাচ্ছি, শিশু, কিশোর, তরুণ, নবীন এবং প্রবীণ সবাই কিন্তু এসেছেন, নতুন উন্মোদন এই অনুষ্ঠান উপভোগ করছেন।